তো বন্ধুরা অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়েছি। কেন তোদের কি চলছে? বল হ্যাপি নিউ ইয়ার বল। কে সায়নি? টাকা এদিকে টাকা। তো চুলে কি আছে? দে ছাড় দে, দে দে ছাড় দে, দে দে ছাড় দে, দে তার চুলে ফুল দিয়ে দিচ্ছে। আর নেই আর নেই সকাল। এদের এখানে সবজি খেতে কত সবজি লাগিয়েছে, বাঁধাকপি, ফুলকপি, নদীর সরোবর। তো বন্ধুরা অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, বেশ ফুরফুরে একটা শীতের বাতাস, তো খুব ভালো লাগছে। তো চলো যাবো এখন স্কুলে। স্কুলে আমার এখন সাব সেন্টার থেকে খিচুড়ি দেওয়া হবে, তো চলো খিচুড়িটা নিয়ে আসি। প্রাইমারি স্কুল। আমি মাসের মাঝামাঝি সময় জানিয়েছিলাম আশা দিদিমণিকে, সেই জন্য আমার 15 দিন পরে মোবাইলে ওটিপি আসে নতুন মাস শুরুর সময়। তো এই জন্য আমি ফোনটা সঙ্গে নিয়ে এসেছিলাম। খাবারও দিয়ে দিয়েছে, এই যে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল। তো এই প্রাইমারি স্কুলেই সাব সেন্টারে এখানে খাবার দেওয়া হয়। তো খাবারটা নিয়ে নিচ্ছি, এবারে বাড়ি চলে যাব। 6 দিনের মধ্যে 4 থেকে 5 দিন ডিম দেয়। তো কোনো কারণে কোনো একদিন যদি ডিম না দেয়, তার পরের দিন 2টো করে ডিম দিয়ে দেয়। সেদ্ধ ডিমও দেয়, তো মাঝে মাঝে কাঁচা ডিমও দেয়। তো কাঁচা ডিম দিলে উপকার একটাই, সোমবার বৃহস্পতিবার আমার নিরামিষ, তো আমরা খাই না সেদিন ডিম। তো কাঁচা ডিমটা দিলে রেখে দিই, তারপরের দিন সিদ্ধ করে খাই। তো এবার খেয়ে নেব, চলো। খুবই টেস্টি হয়েছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো প্রথম দিন উপস্বাস্থ্য কেন্দ্রে, মানে সাব সেন্টারে যে খাবার দেবে, এই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ, এই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যেতে হবে। তো এই কার্ডটা নিয়ে যেতে হবে, আর সঙ্গে নিয়ে যেতে হবে ফোন। তো যে ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করা থাকবে, তো ওই ফোন নাম্বারটা নিয়ে গেলে ওখানে যে দিদিমণি আছে, প্রথম দিন একটা SMS আসবে যে প্রেগনেন্সির জন্য কনগ্রাচুলেশন, এবং আপনি খাদ্য দপ্তর থেকে পুষ্টির জন্য খাবার পাবেন, এরকম একটা ইংরেজিতে বড় একটা SMS আসবে। তার ঠিক 15 দিন থেকে 1 মাস পর খাবার দেওয়া চালু হবে। মানে প্রেগনেন্সির 12 সপ্তাহ থেকে সাব সেন্টারে খাবারটা দেওয়া শুরু হবে, মানে 3 মাস পর থেকে খাবারটা দেওয়া শুরু হবে। এবারে যদি মাসের মাঝামাঝি সময়ে আশা দিদিমণিকে জানানো হয়, তাহলে তার পরের মাসের থেকে খাবারটা দেওয়া শুরু হবে। আর যদি একদম মাসের শেষে জানানো হয়, তাহলে তার পরের মাস থেকে শুরু হয়ে যাবে 2-3 দিন পরে। তো এই জন্য যত তাড়াতাড়ি জানাবে, তত তাড়াতাড়ি খাবারটা পাবে। তো ডিম দেয়, খিচুড়ি দেয়, খাবার, ভাত, ডাল, সবজি এসব দেয়। তো পুষ্টির জন্য সবার প্রয়োজন। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য তো উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী কার্ড করাতে হবে, এবং অবশ্যই পুষ্টির জন্য সাব সেন্টার থেকে খাবার গ্রহণ করুন। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক করুন, আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন বন্ধু। আর উপকারে লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিন। সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।